বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। In the year 1906, Tagore's evergreen, uplifting voice wove this unique plea, almost a demand, into this prayer. In the midst of unimaginable loss, the world at a standstill, his words sank deep towards the common soul of humanity, calling each mind to action against decay and despair. Today, the world reels on the wayside of grief, brought once again to a diversion, to the choice between oblivion and hope. Tagore's songs draw from the well of eternal, stubborn aspiration that bends always towards the light, lifts its arms to the sky, and says, I am here, I remain, I survive. তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি
ঘণ্টা বাজে দূরে। শহরের অভ্রভেদী আত্মঘোষণার মুখরতা মন থেকে লুপ্ত হয়ে গেল। আতপ্ত মাঘের রৌদ্রে অকারণে ছবি এলো চোখে, জীবনযাত্রার প্রান্তে ছিল যাহা অনতিগোচর। দু একটি শব্দের তফাৎ হলেও আজ সারা পৃথিবীর সামনে শতাব্দী আগে রবীন্দ্রনাথের উচ্চারিত সত্য যেন প্রতিধ্বনিত হচ্ছে একই গাম্ভীর্যে, একই যথার্থতায়। তিনি বলেছিলেন, ম্যালেরিয়া, প্লেগ, দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জায় প্রবেশ করিয়াছে। সময়টা ছিল গত শতক, 1918 থেকে 20 সালের অতিমারির ক্রান্তিলগ্ন। আজ আমরা 100 বছর পর একই সময়ে দাঁড়িয়ে। কালভেদ আলাদা, পরিস্থিতি একই। আজ আমরা আরেকটি বৈশ্বিক মহামারীর কবলে। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে না
সংশয় তিমির মাঝে না হেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে সংশয় তিমির মাঝে সংশয় তিমির মাঝে। এই সময় চারপাশের এই অস্বাভাবিক নীরবতা, পৃথিবী বস্তুত এক অদৃশ্য রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে। ঘরবন্দি শহরের জানলায় কোনো ব্যস্ততা নেই, দিনের আলোতেও যেন কোনো নির্জন অন্ধকারের প্রচ্ছায়া। আমরা সকলে ডাকঘরের অমল হয়ে অপেক্ষা করে আছি এক চিলতে আশ্বাসের জন্য। কাব্য যখন ছন্দবিহীন, গদ্যে ভরা দুঃসময়, রইল পড়ে বিলাস ব্যসন, সাম্যবাদের বিশ্বজয়। একলা চলাই বাঞ্ছনীয়, একলা পথের পান্থসে, আপোষ করার নেই কোনো দায়, নির্জনতায় শান্ত সে। ব্যালকনিতে বন্দি শহর, পোষ মানানো ইচ্ছেরা, আলগা খোলা দোকানপাটে নিত্যদিনের গাঁটছড়া। সংক্রামিত অসুখ খোঁজে নিরাময়ে শুশ্রূষা, এক পৃথিবী স্নিগ্ধ সবুজ, তোমার আমার অভিপ্সা। বিশ্বজুড়ে যুদ্ধ জারি, সভ্যতা আজ বিপন্ন, মৃত্যু মিছিল পার করে কেউ করবে জীবন অনন্য। সূর্য স্নাত নতুন ভোরে, কর্মমুখর হবেই দিন, ঘরকে এসো আপন করি, শর্ত ছাড়াই চোকাই ঋণ। শুধু বর্তমান প্রজন্ম নয়, দীর্ঘ শতবর্ষের ইতিহাসে মনে হয় এমন নজির নেই। অকল্পনীয় দীর্ঘ সময়ের সামাজিক অন্তরণে সময় কাটাচ্ছি আমরা শুধুমাত্র বাঁচার তাগিদে। আমাদের অজান্তে সংকীর্ণ হচ্ছি, সীমাবদ্ধ হচ্ছি। ক্ষয়িষ্ণু হয়ে উঠছে আমাদের সৃজনশীলতা, আর শ্লথ হচ্ছে সামগ্রিক প্রগতির চাকাও। আপনার দিয়ে রচিলি রে কি আপনারি আভরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আপনার দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ।
দিবে আধার, আপনারে ফেল দূরে। সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে না সে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে না সে। ভিক্ষা না নিবি তখনই জানিবি, ভরা আছে তোর ধন। খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রে কি আপনারে আবরণ। এ যেন ক্রান্তিকাল, এক ভয়াবহ অবনমনের সময়। হতাশার অন্ধকার স্বাভাবিকভাবেই সর্বগ্রাসী। এক অদৃশ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু আক্ষরিক অর্থে চ্যালেঞ্জ জানিয়েছে মানব সভ্যতার এতকালের মেধা মনন অর্জিত জ্ঞান বিজ্ঞান গবেষণাকে। তার নাম নতুন করোনা। এই মুহূর্তে এসে বিশ্বত্রাসী মুকুটহীন সম্রাট, সেই অদৃশ্য স্বৈরাচারী সম্রাট তার চোখের ইশারায় যেন স্তব্ধ করে রেখেছে পৃথিবীর সমস্ত গতিকে। নতজানু হতে বাধ্য করেছে সমগ্র মানব জাতিকে। প্রতিটি চোখে যেন অসহায়তা, শূন্যতা, প্রতিটি অভিব্যক্তিতে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। অথচ আমাদের মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতেই হবে, না হলে আমাদের পূর্বসূরিদের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা সভ্যতা হবে অনিবার্যভাবে বিপন্ন। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে ইতিহাস খুঁজলে দেখা যায়, অতীতে যখনই এমন ক্রান্তিলগ্ন এসেছে, তখনই সামনে এসেছেন কোনো ক্রান্তদর্শী পথপ্রদর্শক, যারা বিপদের তাণ্ডবের সামনে নিজেদের সমর্পণ না করে তাদের ঋষিকল্প চেতনায় খুঁজেছেন সময়ের চক্রবুহ ভাঙার পথ। মানুষকে উদ্বুদ্ধ করেছেন প্রেরণার মন্ত্রপম শব্দে। আজও বাঙালির সব অভাববোধের ত্রাতা একজনই, রবীন্দ্রনাথ। এই অসুখ সময়ের বিচিত্র পথে সর্বত্রগামী রবীন্দ্রনাথ তাই আজও প্রাসঙ্গিক। তার লেখায় কখনো প্রতিধ্বনিত হচ্ছে মুক্তির জানলায় চোখ রেখে বসা ঘরবন্দি অমলের কণ্ঠস্বর, কখনো বা রক্তকরবীর বিশু বলে উঠছে শরীর বড্ড খারাপ। এ যেন সারা পৃথিবীর কণ্ঠস্বর। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে উঠেছেন সার্বজনীনতার প্রেক্ষাপটে। গত শতকের মহামারীতে তিনি ছিলেন, 1911 প্লেগের সময় পুরো পরিবারকে নিয়ে। তারপর 1918-20 ইনফ্লুয়েঞ্জার বৈশ্বিক প্রকোপের সময়ও স্বজন হারানোর দুঃখ উপেক্ষা করেছেন অজস্র অসহায় মানুষের মুখের দিকে তাকিয়ে। অপটু হাতে চিকিৎসকের আশ্বাস হয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে। লেখনীতে তুলে ধরেছেন একদিকে যেমন মানুষের অসহায়তা, অন্যদিকে ব্রিটিশ শাসকের উন্নাসিকতাও। সেদিনের ছবিটা আয়না হয়ে ওঠে আজও আমাদের সামনে। দেবতার দরজা বন্ধ, অসহায় মানুষ জীবন হাতে নিয়ে আজ মৃত্যুর সামনে দাঁড়িয়ে। অভিবাসী শ্রমিকরা ভেসে চলেছে খড়কুটোর মতো। যেখানে তাদের কাজ ছিল সেখানে ঘরের ভিত নেই, যেখানে ঘর আছে সেখানে পৌঁছনোর সামর্থ্য নেই। রবীন্দ্রনাথের কথায় দেশ থেকে তার দেশ গেছে যে মুছে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না
কাটিয়া মোহকারা মনরে মোর পাথারে হোশ নে দিশে হারা নিবিড় ঘন আধারে। রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভন ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারে সুধাধারা মনরে মোর পাথারে হোশ নে দিশে হারা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনরে মোর পাথারে হোশ নে দিশে হারা নিবিড় ঘন আধারে। এ কথা বোধহয় অস্বীকারের উপায় নেই যে রবীন্দ্রনাথ নিজস্ব কাল পেরিয়ে আজও উত্তরণের পথদিশারি। সময়ের অবাঞ্ছিত ধুলোঝড় এসে যখন আমাদের চলার পথকে চারপাশ থেকে অক্টোপাসের মতো জড়িয়ে শ্বাসরুদ্ধ করে তোলে, তখন ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, চিত্ত যেথা ভয় শূন্য। সেখানে সব বাধা বন্ধন পেরিয়ে আবার মেরুদণ্ড সোজা করে মাথা তুলে দাঁড়ানো যায়। This is my prayer to thee, my Lord. Strike, strike at the root of penury in my heart. Give me the strength likely to bear my joys and sorrows. Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor or bend my knees before the insolent mind. Give me the strength to raise my mind high above daily trifles, and give me the strength to surrender my strength to thy will with love. চিরবন্ধু চিরনির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু চিরনির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু তুমি চিরমঙ্গল সখা হে তোমার জগতে
আমরা আমাদের আকাশছোঁয়া আকাঙ্ক্ষা ভোগবাসনায় কখন যেন অভীষ্ট পথ থেকে বিচ্যুত হয়েছি। আজকের ক্রান্তি সময় এসে আমরা বোধহয় অনুভব করছি স্বার্থপরতার বেলাগাম দৌড়ে সত্যিই কোনো ভালো নিহিত নেই। আমাদের প্রত্যেকের সাধ্যমতো যে ভালো, তাহাই তাহার সর্বোত্তম ভালো, তাহার চেয়ে ভালো আর হইতে পারে না। আজও আমরা বোধহয় আমাদের সঞ্চিত সমস্ত আণবিক শক্তি দিয়েও রবীন্দ্রনাথের এই অনুভবকে উড়িয়ে দিতে পারি না। এখানেই তার ভাবনার কালোত্তীর্ণ সমসাময়িকতা। মাঝবয়সের হিসেব নিকেশ খাতা, দুঃখ পোড়া রাতের নীরবতা, নিরুচ্চার প্রেমের গভীরতা, রবীন্দ্রনাথ তেমনি আকুলতা। খুশির প্লাবন, হাসির ঝরা পাতা, ভালোবাসাবাসীর মাদকতা, সুখের দিনে দুঃখের গল্পগাথা, রবীন্দ্রনাথ শুধুই ব্যাকুলতা। আকাশ নীলে পাখির ডানায় ওড়া, পাহাড় চূড়োয় মেঘের চাদর মোড়া, রং বেরঙিন বর্ণে বসুন্ধরা, রবীন্দ্রনাথ সূর্য তারায় ভরা। ফাগুন দিনের হাওয়া পাগল পাড়া, শিমুল পলাশ কিংবা শ্রাবণ ধারা, বৈশাখী সেই জোড়াসাঁকোর পাড়া, রবীন্দ্রনাথ তখন পরম্পরা। শোক সন্তাপ শূন্য হাতের ঋণে, মূল্য বোঝায় বিরূপতার দিনে, আগল ভাঙা দুয়ারখানি চিনে, রবীন্দ্রনাথ তখন বন্ধু বিনে। জীবনবোধে বিপ্লবে দহনে, অনুধাবন যখন সঙ্গোপনে, বিরোধিতায় কিংবা মাটির টানে, রবীন্দ্রনাথ সদাই সম্মোহনে। প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নে।
ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আবার ফিরে যাই সেই সময়ের জোড়াসাঁকোর দিনগুলোতে। সে সময় জোড়াসাঁকোতেও আছড়ে পড়ল প্লেগের ধাক্কা। কাকা রবীন্দ্রনাথের সঙ্গে মহা উৎসাহে কাজ করছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এমন সময় ঝড় এলো নিজের ঘরে। অবন ঠাকুরের মেয়ে তখনও ছোটটি রয়েছে, কত আর বয়স, 9 কি 10 বছর। তাকেও এসে প্লেগে ধরল। আর বাঁচল না সে। নিজের প্রিয় মেয়ের চলে যাওয়ার দুঃখ অবন ঠাকুর নিতে পারেননি, ভেঙে পড়েছিলেন একেবারে। সেই সময় জোড়াসাঁকো ছেড়ে চলে গিয়েছিলেন চৌরঙ্গিতে। কলকাতার নাগরিকদের সচেতন করতে ঠাকুরবাড়ির প্রায় সকল সদস্যই সামিল হয়েছিলেন রবীন্দ্রনাথের সাথে। ক্যালকাটা নোটসে ভগিনী নিবেদিতা লিখেছেন, "A few great Hindu families, notably the Tagore, stood firm in the hope of allaying the agitation." চৌরঙ্গিতে থাকার সময় অবনীন্দ্রনাথ তার বিখ্যাত শাহজাহানের মৃত্যু ছবিটি আঁকেন। অবনীন্দ্রনাথ জানিয়েছিলেন, মেয়ের মৃত্যুর যত বেদনা বুকে ছিল সব ঢেলে দিয়ে সেই ছবি আঁকলুম। শুধু প্লেগ নয়, কলেরা বা ইনফ্লুয়েঞ্জার মতো মহামারীতেও রবীন্দ্রনাথ সক্রিয় ভূমিকা নেন। 1915 সালে বাংলায় কলেরা মারাত্মক আকার নেয়। ঠাকুরবাড়িতেও মৃত্যু হানা দেয়। রবীন্দ্রপুত্র সমীন্দ্রনাথ কলেরায় মারা যান। কবির লেখনী আরও শক্ত হয়ে ওঠে। গোড়া উপন্যাসে হরমোহিনীর স্বামী ও পুত্রের মৃত্যুর কথা লিখতে গিয়ে নিজের দুঃখের কথাই যেন ব্যক্ত করেছিলেন তিনি। যে দুঃখ কল্পনা করিলেও অসহ্য বোধ হয়, তাহাও যে মানুষের সয়, ইহাই জানাইবার জন্য ঈশ্বর আমাকে বাঁচাইয়া রাখিলেন। নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো।
অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তুলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বল, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। চতুরঙ্গ উপন্যাসে জ্যাঠামশাই প্রতিবেশীদের কাছে পরিচিতি পেয়েছিলেন নাস্তিক হিসেবে। যখন প্লেগের আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ স্থানে পালাচ্ছে, তখন তিনি দায়িত্ব নিলেন অসহায় চামারদের নিরাপত্তা বিধানের। নিজের বাড়িতে প্লেগ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করলেন। মুসলমান ও গরিব রোগীদের সেবা করতে করতে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। It is true that the poet underwent spells of deep depression. Each time, his spirituality and his faith in humanity sustained him and helped him recover. During one such bout of depression, he described it in a series of letters to his English friend C.F. Andrews. In May 1914, in a letter to Andrews, he spoke of it through densely metaphorical language. I'm struggling on my way through the wilderness. Wearied, I lie down upon the dust and cry and call upon his name.
অন্যদের কথা বাদই দিলাম, বহু বাঙালি সজ্জন রবীন্দ্রনাথকে আভিজাত্যের ঘেরাটোপে রেখে দূর থেকে দেখতে চেয়েছেন, কিন্তু মানুষ রবীন্দ্রনাথ তাকে ভেঙে বেরিয়ে এসেছেন, মাটিতে নেমেছেন আর ধুলায় ধূসর হয়েছেন স্বেচ্ছায়। একথা হয়তো বিশ্বাসযোগ্য হতো না যদি না প্লেগে আক্রান্ত রোগীরা তাকে পাশে পেতেন এবং সেবক হিসেবে দাঁড়াতে না দেখতেন। ভয়াবহতায়, অনিশ্চয়তায় আর অসহায়তায় আজকের সাথে সেই সময় সাদৃশ্য অনেক, কারণ সে সময়ও প্লেগ বা ইনফ্লুয়েঞ্জার কোনো প্রতিকার কারো জানা ছিল না। ঔপনিবেশিক শাসক ছিল উন্নাসিক, সেই আবহে অনিবার্য মৃত্যুই ছিল প্রায় ভবিতব্য। তবুও তার মধ্যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে মনোভাবকে মূলধন করে তিনি অসহায় মানুষদের সেবায় ও ত্রাণে নেমেছিলেন। আজকের এই সময় তিনি তাই প্রাসঙ্গিক শুধু নন, যেন এক অননুকরণীয় ছায়া নেতৃত্ব। এই সময় প্রতিকূলতা গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করা এক কঠিন বাস্তব, আর সেই প্রেক্ষাপটে আরও একটি কঠোর বাস্তবতা আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদ। কিন্তু আমরা মানুষ, তাই প্রতিনিয়ত নিজেদেরকে অভ্যস্ত করি আশাবাদী জীবনব্রতী হিসেবে। যতই আঁধার হোক, গন্তব্যে পৌঁছনোর জন্যে আমাদের পাখনা মেলা। তাই আজকের এই অনিবার্য আঁধার সময় যখন সব দিক সীমাবদ্ধ হয়ে আসছে, তখন মনে হয় দিগন্ত থেকে ভেসে আসছে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত ইঙ্গিতে গেছে থামিয়া, যদিও সঙ্গী নাহি অন্তর অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। বিশ্বকবির কলমে এ এক অনন্ত প্রেরণার চিরন্তন কাব্য। এই সংকট সময়ে এর থেকে প্রাসঙ্গিক আর কী বা হতে পারে? তাই মনে হয় প্রত্যেক অস্বাভাবিকতায় স্বাভাবিক বাস্তব আঁকার জন্যে আমরা এভাবেই তার শরণাপন্ন হই। রবীন্দ্রনাথ, সে বাঙালির মুদ্রাদোষী হোক বা বাঙালির বিবেক, এভাবেই প্রাসঙ্গিক আজকের দিনের ভয়ার্ত বাস্তবতায়, হয়তো আশ্রয়ও। বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বারে। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয়
শান্তির বাণী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা